নমস্কার বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যা কিচেন। দেখুন আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। কেউ কোনো দিন খেয়েছেন কি না অবশ্যই আমি জানি না। বড় বড় চিংড়ি মাছ আর নারকোল, এর আমি নাম দিলাম না, আপনারা এর নামটা দিয়ে দেবেন কেমন কি নাম দিতে পারেন। দেখুন চিংড়ি মাছগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। লিয়াস এই মাথার দিকে অনেকটা নোংরা থাকে, মাথার নোংরাটা বের করে দিতে হবে। আর শিরাটা এইভাবে লিয়াস কেটে আমি শিরাটা বের করে দিচ্ছি। আপনারা অবশ্যই যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিওটি তৈরি করতে খুব খুব উৎসাহ পাই। অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। দেখুন নারকেলগুলো মিক্স করে নিলাম আর কী মশলা নিয়েছি ভালো করে দেখে নেন। এই মশলাগুলো বেটে নিচ্ছি। আর দেখুন কিছু চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি, এখানে সুন্দরভাবে কেটে নিয়েছি। আবার এইবার কড়াইতে তেল দিয়ে একটু গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে চিংড়ি মাছগুলো দারুণ করে ভেজে নেব। এখানে একটু সামান্য নুন আর একটু হলুদ দিয়ে দেবো, এখানে রঙের জন্য একটু কালার হবে হলুদটা দিলে। দেখুন ফাইন করে ভেজে নিচ্ছি। এইবার ভাজা হয়ে গেলে কিছুটা পেঁয়াজ দেবো, খুব চটজলদি রান্নাটা হয়ে যাবে। রেডি করা থাকলে কোনো অসুবিধা নেই। এইবার মশলাটা দেবো, দিয়ে খানিকক্ষণ কষে নেব। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে সবার সাথে একটু শেয়ার করে দেবেন, যাতে এই জিনিসটা 5 জনে দেখতে পারে। তাহলে তারা এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখবে কী অপূর্ব স্বাদ হয়। এইবার নারকেলটা দিয়ে দিলাম। নারকেলটা একটু নেড়ে নিয়েছি, নিয়ে একটু নুন, একটু কালারের জন্য হলুদ আর সামান্য একটু চিনি দিলাম। এখানে চিনিটা না দিলে ভালো লাগবে না খেতে এই জিনিসটা, রান্নাটা। এখানে এবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ একটু ফুটিয়ে নামিয়ে নিলেই আমাদের এই চিংড়ি মাছের নারকেল চিংড়ির রেসিপিটা রেডি হয়ে যাবে। খেতে অসাধারণ, একদিন অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন।